নাহলে ফাঁকা পাওয়া যায় না তো। বটা ও বটা বটা হয় ওইখানে যাও, নাহলে সামনে একটা সড়কে। একটা ভিজিট হলো। আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বহু দিনের আকাঙ্ক্ষিত দিনবাজার মার্কেট কমপ্লেক্স, যেটা মানুষের দুর্ভোগ ছিল, রাস্তায় চলাচলের পক্ষে কাদা মাটি জলে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো, সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমরা প্রায়োরিটি বেসিসে এই দিনবাজার মার্কেটের রাস্তা সম্প্রসারিত করে পেভার ব্লকের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এবং সেটারই একটা আমরা ভিজিট করলাম, দেখে নিলাম কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা যে যে জায়গায় মনে হলো যে এই জায়গাটা গর্ত বা বসে যেতে পারে, টেকনিক্যালি সেগুলো বলে দেওয়া হলো যে সেগুলোকে আবার রিপেয়ার করে দেখে নিতে। এটা একটা জাস্ট ভিজিট করলাম আমরা আজকে, এবং যেখানে যেখানে আমাদের কিছু কাজ বাকি সেগুলোকে আবার ভিজিট করে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার, যে এখনও কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার উপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে। এটা করা যাবে না, এটা আমরা করা যাবে না, এবং আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো। রাস্তার উপরে আমরা রাস্তা দখল, সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাঁটার চলাচলের জন্য, কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয়। এটা মাথায় রাখতে হবে। সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং তাদের আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা মানুষকে বাজার করবার, যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না, হাঁটতে চলতে পারছি না, সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি। আজকে একটা জাস্ট আমরা ভিজিট করলাম, কোথাও কোনো এখনও কনস্ট্রাকশনের কাজ বাকি আছে, কোথায় কোথায় কী করতে হবে, কোনো অ্যাডজাস্টেন্ট কোনো জায়গায় যদি একটু বাদ পড়ে থাকে সেটাকে আমরা মিলিয়ে দিতে বললাম। এই ধরনের তাদের শিডিউলের অনুযায়ী তারা কাজ করবে, এটাও বুঝতে হবে। পরবর্তী পর্যায়ে আরও রাস্তা হয়তো বাকি, বাজারের এখনও বহু রাস্তা আমার দেখা হলো যে সেগুলো বাদ পড়ে আছে এই শিডিউল থেকে, সেটাকেও আমাদের আগামী পর্যায়ে আবার আমরা এস্টিমেট করে রেটিং করে সরকারি সাহায্য নিয়ে আমরা নিশ্চয়ই সেদিকেও এগোবো। এবং পশ্চিমবঙ্গ সরকার এটাই বলবার যে মানবিক কতটা সেটা বুঝতে পেরে মানুষের এই যে দৈনন্দিন বহুদিনের একটা চাহিদা সেটা মেটাচ্ছে। জলপাইগুড়ি পুরসভাও সেই উন্নয়নের সাথে আছে, এবং আগামীতে আরও পর্যায়ক্রমে উন্নয়নের কাজ জলপাইগুড়ি শহরে হবে, এটা আমরা আশা রাখি। এর থেকে দুঃখের আর কিছু নেই। দোকানে মাল না রেখে তারা ফুটপাতে মাল রাখছে, এটা বরদাস্ত পুরসভা করবে না। ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই আবার অভিযানে নামছি, এবং ফুটপাত মানুষের জন্য, মানুষের হাঁটবার জন্য, এই বার্তা দিতে আমরা আগামীতে কিন্তু এরপরেও যদি মানুষ না শুনি, কোনো কিছু কিছু ব্যবসায়ী বলেছি, সকলে নয়, যারা মানবে না তাদের কিন্তু আমরা ফাইনের দিকে Thank you.
নতুন মার্কেটের কথা আপনারা জানেন, নতুন মার্কেটে লোকজন শিফট হয়ে গেছে। এখানে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা ভিজিট করতে এসেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের লক্ষ্যে বিষয়গুলো আমরা দেখতে এসেছি। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে এর আগে যখন আমরা দিনবাজার ভিজিট করেছিলাম, আমরা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের কিছু ডিমান্ড ছিল, রাস্তাঘাটে জল জমে। তো প্রাথমিক পর্যায়ে আমরা প্রায় 54 লক্ষ টাকা খরচা করে এখানে পেমেন্ট ব্লকের কাজ আমরা শুরু করেছি এবং এর বাদেও আমাদের আরও কিছু দিনবাজারে ধাপে ধাপে ডেভেলপমেন্টের কাজ বাকি আছে। তার মধ্যে ডেভেলপমেন্টের কাজের মধ্যে আমরা যেটা বলেছি, মাছবাজারে যে শেডটা রয়েছে সেই শেডটা ভগ্নদশা রয়েছে, সেই শেডটাকে আমরা নতুন করে বানাবো। তার জন্য আমরা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছি। তাছাড়া বিশেষ করে বিক্ষিপ্তভাবে যেগুলো বাজারে কিছু ব্যবসায়ী রাস্তায় পচড়া নিয়ে বসে রয়েছে, তাদেরকে একটা সিঙ্ক্রোনাইজ ওয়ে তাদেরকে শিফট করা যায়। তার জন্য আমরা বাজারের শেষ প্রান্তে, যেখানে মাছ বাজার শেষ হচ্ছে, সেখানে পৌরসভার অনেকগুলো জায়গা রয়েছে, ওখানে কিছু আমরা ঘর করবো এবং যারা বিক্ষিপ্তভাবে রয়েছে তাদেরকে শিফট করবো। এক কথায় বলতে গেলে সার্বিকরূপে দিনবাজারে সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের আসবে। আর কিছু কমিউনিটি টয়লেটের রিপেয়ারের কথা আমাদের কিছু সিটিভিটি টয়লেটে দেওয়া আছে, তার মধ্যে দিনবাজারও রয়েছে। তো আশা করি সেই টয়লেটগুলো আমাদের স্যাংশনে আসলে গভর্নমেন্ট থেকে, তাহলে আমরা এখানে কিছু টয়লেটও এখানে ভিডিও করতে নিপু अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरूले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा सङ्गीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाईँ पनि सामेल हुनुहोस् कला र सङ्गीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।